আমরা এখানে কিছু দাবি নিয়ে এখানে আসছি। আমরা এই দাবিগুলো মালিকপক্ষকে জানাইছি, মালিকপক্ষ দেখতেছে শুনতেছে, এগুলো খেলাও করবে। এখানে কথা হলো, আমরা যদি একটা কথা বলি, মালিক যদি আরেকটা কথা বলে, তাহলে তো এখানে কোনো সংশোধন হবে না। এটা সংশোধন করার জন্য আমাদের তাদের সাথে আলোচনা করতে হবে। আলোচনা যদি করতে হয় তাহলে তাদের সাথে তো বসতে হবে, বসতে হবে না, আমরা সবাই বসবো। আমরা এদিকে 4-5 জন বসবো, সব শ্রমিক, সকল শ্রমিক ভাই বোনরাই বসবো। টাকার প্রয়োজন, আমরা এখানে নিশ্চিত করা করছি, রাস্তা বন্ধ করে ফেলছি। এই জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের এখানে 2টা গেট আছে, গেটগুলো অনেক বড় আছে, এই গেটগুলোর মধ্যে কোনো দারোয়ান থাকবে না। আমাদের মেয়াদের যে গেটটা আছে, এই গেটে আমাদের কিছু মেয়ার শ্রমিক বোনেরা এখানে দাঁড়াবে, আমাদের শ্রমিক বোনেরাই দাঁড়াবে, অন্য কেউ কোনো দারোয়ান দাঁড়াবে না। আর আমাদের ছেলেদের যে গেটটা আছে, ছেলেদের গেটে এখান থেকে আমাদের শ্রমিক ভাই বোনদের কাছ থেকে কিছু ছেলে এখানে দাঁড়াবে। দাঁড়ানোর পরে আমরা এখান থেকে প্রত্যেককে, কোনো স্টাফ শ্রমিক কাউকে না, সবাইকে আমরা চেক করে করে ভিতরে ঢোকাবো। সবার আইডি কার্ড দেখবো, আইডি কার্ড দেখার পরে ছবি দেখবো, নাম দেখবো, সবকিছু মিলার পরে আমরা ভিতরে ঢোকাবো। নিয়ে গেলি ভিতরে নাটকে শুনবো দরকার নাই রাজপথে নামে ঢুকবে না কেউ ভিতরে, পাগল হয়েছে ভিতরে যে তোমাদের যে দাবিগুলি গত পরশুদিন আগে করছি না, এখানে যেটা যেটা আরো দাবি বোধহয় তোমরা নতুন করে আরো দিল। তো আমার দেশের দাবি যেটাই থাকুক, আইন অনুযায়ী, শ্রম আইন অনুযায়ী বা দেশের নিয়ম অনুযায়ী যেটা যেটা আইনের মধ্যে থাকবে করবে, আমি প্রত্যেকটা আইনই এখানে মেনে নেওয়ার চেষ্টা করবো। চেষ্টা করছি যখন অনেক লোক থাকে, অনেকেই থাকে, আমরা কিন্তু কোনো না কোনো সেখান থেকে এই যে কমিটি বানানো হয় কিংবা নেতা মানি, নেতা যদি না থাকে, হাজার হাজার মানুষের এক একজনের এক এক ধরনের মতামত তৈরি করি, নেতা তৈরি করি, যাদের নাকি তুলনামূলক সব মানুষের কাছে, ম্যাক্সিমাম মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকে, এবং গ্রহণযোগ্যতা যখন থাকে তাদের কিন্তু বুদ্ধিমত্তা যাদের বেশি থাকে, তাদেরকেই কিন্তু আমরা নেতা বানানোর হয়। তো এখানে হাজার হাজার